নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। ভূত তেরিকি ওয়েব সিরিজটা আমি দেখলাম, এখন স্ট্রিমিং হচ্ছে হইচইতে। পরিচালক হলেন কৌশিক হাফিজি এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হলেন অনির্বাণ ভট্টাচার্য। এই কাহিনী হচ্ছে একটি বাড়ির যেখানে অনেকগুলি ভূত এবং পেতনি একসাথে থাকে এবং এক প্রকার এই তিনজন পেতনি এরা ভূতেদের ট্রেনিং দেয়। মানে তৎক্ষণাৎ দেহ ছাড়বার পরে আপনি যখন ভূতের জগতে প্রবেশ করেন, আপনি কি সঠিকভাবে ভূতের মতো ব্যবহার করতে পারছেন না, আপনি কি উঠতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি এইসব ট্রেনিংগুলি দেয় এই তিন পেতনি। আর আছে লবঙ্গ ঠাকুমা, যে রাত্রিবেলা গলা সরু করে বিভিন্ন লোকদেরকে ডাকে নিশির ডাকের মতো, তারপর আসলেই তাদের পঞ্চত্ব প্রাপ্তি হয়। গোপাল বাবু, ও গোপাল বাবু। এইভাবেই বিভিন্ন লোককে তাদের নাম ধরে ধরে তিনি ডাকেন। একদল লোক এবার এসেছে এই ভূতেদের ওপরে ডকুমেন্টারি তৈরি করবার জন্য, যার পরিচালকের নাম হলো সঞ্জয় লীলা ব্যানার্জি। এবং নানা রকম মুহূর্ত, যেসব মুহূর্ত দেখে আপনার কখনো মনে পড়বে ব্র্যাড সিলভারলিং পরিচালিত ক্যাসপার ছবির কথা, কিংবা টিম বার্টনের বিটলজুস ছবির কথা, টিম বার্টনেরই ওয়েন্সডে সিরিজের কথা, ইত্যাদি ইত্যাদি। এবং অবশ্যই মনে পড়বে অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ ছবিটির কথা। ক্যাসপার ছবিতে ছিল তিনটি ভূত যারা সর্দারি করত সেই ভৌতিক বাড়িতে, আর এখানে হচ্ছে তিনটি পেতনি। 5টি পর্ব জুড়ে অনেক কিছু মুহূর্ত তৈরির চেষ্টাই হয়েছে। সাব প্লট আছে, LGBTQ কমিউনিটির একটি অ্যাঙ্গেলে একটি দৃশ্য দেখানো হয়েছে। কখনো আপনার মনে পড়বে পরশুরামের ভূষণ্ডির মাঠের কথা, কিংবা মাঝে মাঝে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত সিরিজের বিভিন্ন উপন্যাসের কথাও মনে পড়বে, যেমন মনোজদের অদ্ভুত বাড়ির কথাও মনে পড়বে। আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকে একবার দুবার শুনলাম হেমন্ত মুখোপাধ্যায়ের সৃষ্ট সেই বিখ্যাত মিউজিক পিস নাগিন ছবির মন্ডোলে তন্ডোলে গানের সেই বিখ্যাত বিনের অংশটি। কিছু কিছু দৃশ্য দেখে হাসি পাবে। তিন পেতনি ঝগড়ার একটি দৃশ্য, বাসন মাজার দৃশ্য। জয়ন্তর ছেলের নাম কি করে হাবিবুল্লাহ হলো তা জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ওয়েব সিরিজটি। এই সিরিজে অভিনয় করেছেন আভেরি সিংহ রায়, দীপান্বিতা সরকার, ঐশ্বর্য সেন, রাত্রি চ্যাটার্জি, দেবরাজ ভট্টাচার্য, দুর্বার শর্মা, সৌমিক কুণ্ডু, শুভঙ্কর ঘটক এবং আরও অনেকে। কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পরিচালক কৌশিক হাফিজি। ভানু মানে আভেরি সিংহ রায়ের কণ্ঠে নাকি কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাইয়ে কি প্রমাণ করবার চেষ্টা করা হলো বুঝতে পারলাম না। গোটা সিরিজ দেখে আমার মনে হলো এই বাংলাতে লক্ষ লক্ষ হাসির মুহূর্ত তৈরি হয়েছে ছবিতে, থিয়েটারে প্রভৃতি মাধ্যমে। সেই বাংলায় হাসি এখন এত কম পড়েছে বলে এইরকম ওয়েব সিরিজ দেখতে হচ্ছে, যেখানে আপনাকে জোর করে হাসানোর চেষ্টা করা হবে। 5টি পর্ব হওয়া সত্ত্বেও আপনার মনে হবে আপনি কেন দেখছেন এই ওয়েব সিরিজ। দেখে কি আমি নতুন কিছু পেলাম? না, আমি তো অন্তত নতুন কিছু পাইনি। বিটলজুসে একটি কবন্ধ ক্যারেক্টার ছিল অ্যাডাম হেডলেস। এখানে আছে কনিষ্ক, মুন্ডু কাটা কনিষ্ক, তার ধর যায় একদিকে, শরীর যায় একদিকে, এরকম দেখানোর চেষ্টা করা হয়েছে। একটি স্টিল ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা গেছে এই ওয়েব সিরিজে। ডিওপি হলেন অনিমেষ ঘরুই এবং সম্পাদক হলেন সংকল্প ভৌমিক। তাহলে ভূত তেরিকি এই ওয়েব সিরিজটি দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টেলা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।